এক নাম যা শুনলে বড় বড় সম্রাটরাও ভয়ে কাঁপত। মাত্র ২৫ বছরেই তিনি গড়ে তুলেছিলেন ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। ভাবা যায় তার জয়যাত্রার বলি হয়েছিল প্রায় ৪ কোটি মানুষ, যা ছিল তখনকার বিশ্ব জনসংখ্যার প্রায় ১১%। কিন্তু প্রশ্ন হলো, নির্বাসনে থাকা এক বালক যে কিনা ইঁদুর শিকার করে খেত, সে কিভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ হয়ে উঠল? তেমুজিনের জন্ম ১১৬২ সালে। তার শৈশব ছিল চরম কষ্ট, বিশ্বাসঘাতকতা আর টিকে থাকার এক কঠিন লড়াই। তার শক্তি বাড়তে দেখে ভয় পেয়েছিল তাইচুরা, তাই তারা তাকে ধরে নিয়ে দাস বানিয়েছিল। কিন্তু শোরকান শিরা নামের একজনের সাহায্যে তিনি পালিয়ে যান আর শিখেন আনুগত্যের আসল মানে। এরপর তিনি শক্তিশালী মিত্র খোঁজা শুরু করেন। প্রথম পদক্ষেপ ছিল তার বাগদত্তা বোর্তের সাথে বিয়ে। তিনি কিন্তু খুব চালাক ছিলেন। বোর্তের যৌতুক ব্যবহার করে বাবার পুরনো বন্ধু ওং খানের সমর্থন আদায় করে নেন। শুধু তাই না, ছোটবেলার বন্ধু জামুখার সাথে তিনি আন্ডা বা রক্তের ভাইয়ের সম্পর্ক পাতান। কিন্তু ঠিক তখনই একটা বড় বিপর্যয় ঘটে। পুরনো শত্রুতার জেরে মেরিকিতরা তার স্ত্রী বোর্তেকে অপহরণ করে। এর প্রতিক্রিয়ায় ভীষণ রেগে যান তেমুজিন। স্ত্রীকে বাঁচাতে তিনি মিত্রদের নিয়ে তার প্রথম বড় যুদ্ধ শুরু করেন। এই জয় তাকে রাতারাতি নায়ক বানিয়ে দেয়। তার সাহস দেখে বহু যোদ্ধা তার দলে যোগ দিতে থাকে। কিন্তু এই সাফল্যই তার বন্ধু জামুখার সাথে বিভেদ তৈরি করে। দুজনের চিন্তাভাবনা ছিল একদম আলাদা। তাদের মধ্যে মতবিরোধ ছিল নেতৃত্ব নিয়ে, যোগ্যতা আগে নাকি বংশমর্যাদা, যা শেষ পর্যন্ত যুদ্ধে গড়ায়। জামুখা যুদ্ধে জিতলেও একটা বড় ভুল করে বসেন। বন্দীদের প্রতি তার নিষ্ঠুরতা দেখে অনেকেই তেমুজিনের দলে চলে আসে। তেমুজিন এবার তার সেনাবাহিনীকে নতুনভাবে গড়লেন। এখানে পদ দেওয়া হতো যোগ্যতা দেখে, বংশ পরিচয় দেখে নয়। আর এই নতুন সেনাবাহিনী নিয়েই তিনি তার সব পুরনো শত্রুদের, যেমন তাতার ও নাইমানদের একে একে হারিয়ে দেন। ১২০৬ সব মঙ্গল উপজাতি একত্রিত হল, আর তেমুজিন পেলেন নতুন নাম, চেঙ্গিস খান বা সার্বজনীন শাসক। কিন্তু মঙ্গোলিয়া জয় করেই তিনি থামেননি। এবার তার নজর পড়ল বাইরের বিশাল দুনিয়ার উপর। বুখারার এক মসজিদে ঢুকে তিনি বলেছিলেন, আমি ঈশ্বরের শাস্তি। তাদের পাপের শাস্তি দিতেই নাকি তার আগমন। তবে তিনি শুধু বিজেতাই ছিলেন না, তিনি ইয়াসা আইন আর ইয়াম ডাক ব্যবস্থার মতো জিনিসও চালু করেন। ১১০৭ সালে তার শেষ যুদ্ধযাত্রার সময় তিনি মারা যান, কিন্তু রেখে যান এক বিশাল সাম্রাজ্য যা ইতিহাস বদলে দেয়। তার আসল পরিচয় নিয়ে তাই আজও বিতর্ক হয়। তিনি কি একজন নিষ্ঠুর ধ্বংসকারী নাকি এক দূরদর্শী শাসক?